হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ও অভিনন্দন। আমি দেশের বাইরে একটা সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে অধ্যয়নরত একজন মেডিকেল শিক্ষার্থী। তাছাড়া আমি বিদেশের বা অ্যাব্রোডের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এডমিশন প্রসেস সম্পর্কে কাজ করে থাকি বা শিক্ষার্থীদের এখানে এডমিশন করিয়ে থাকি। আমি আমার গত ভিডিওতে 3টা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছিলাম, যেগুলো হচ্ছে বিদেশের 3টি সরকারি টপ মেডিকেল বিশ্ববিদ্যালয়। তো আজকে আমি সেই বিশ্ববিদ্যালয়গুলোর হচ্ছে যে এখানে পড়তে কত টাকা খরচ হবে সেই বিষয়গুলো তুলে ধরবো, এবং এখানে ভর্তি হতে গেলে কি কি ডকুমেন্ট আপনাকে আমার কাছে সাবমিট করতে হবে। আমি শুরুতেই বলবো, এই 3টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আপনি কোন কোন ডকুমেন্ট সাবমিট করবেন, বা বিদেশের এমবিবিএস পড়তে হলে আপনাকে কি কি ডকুমেন্টস থাকতে হবে বা সেগুলো সাবমিট করতে হবে। ভর্তির জন্য আপনাকে শুরুতেই লাগবে আপনার এসএসসি এন্ড এইচএসসি মার্কশিট এন্ড সার্টিফিকেট, এবং আপনার এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার, আপনার ভ্যালিড জিমেল এবং আপনার পাসপোর্ট। আপনার যদি পাসপোর্ট না থাকে তাহলে খুব দ্রুত আপনার পাসপোর্ট করতে হবে। আর এই ডকুমেন্টস গুলো আপনি হচ্ছে আমাকে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে সেন্ড করবেন, এবং এই ডকুমেন্টস গুলো হচ্ছে আমি ভার্সিটিতে সাবমিট করব, এবং ভার্সিটি আপনাকে 3 থেকে 7 কর্মদিবসের মধ্যে হচ্ছে এডমিশন লেটার প্রদান করবে। আর যখন হচ্ছে ভিসাতে স্টার্ট করবে ভার্সিটি, তখন অবশ্যই আপনাকে পাসপোর্ট করতে হবে। তাই আমি আমার প্রতিটা ভিডিওতে আপনাদের বলি, পাসপোর্ট না থাকলে খুব দ্রুত পাসপোর্ট করতে হবে। আপনি যখন পাসপোর্ট সাবমিট করবেন তখন হচ্ছে ভার্সিটি 7 থেকে 10 কর্মদিবসের মধ্যে আপনাকে হচ্ছে ভিসা প্রদান করবে। আর সবাই তোমরা আমাকে একটা প্রশ্ন করো, ভাইয়া বাংলাদেশ থেকে যখন আমি আসবো আপনাদের কাছে আমার ডকুমেন্ট সাবমিট করব, তখন আর কোনো টাকা দেওয়া লাগে কিনা? বাংলাদেশ থেকে আসার আগে শুধুমাত্র একটি খরচ দিতে হয়, সেটা হচ্ছে ভিসা এবং এডমিশনের জন্য শুরুতে আমরা $200 নিয়ে থাকি। এই $200 ব্যতীত অন্য কোনো টাকা মানে বাংলাদেশে থাকতে আর দিতে হয় না। আর এই ভিসা এবং এডমিশন কনফার্মের জন্য $200 বাংলাদেশি টাকা আসে 24,000 টাকার মতো। এখন আমি আপনাদের 3টি ভার্সিটির ফিস স্ট্রাকচার এবং 5 ইয়ার্স এর কত টোটাল খরচ হবে সেগুলো সম্পর্কে বলবো। শুরুতেই বলবো আপনাদের কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি, যেটা হচ্ছে কিরগিজস্তানের বুকে বিশকেক শহরে অবস্থিত, যেটা একটা পুরাতন মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা 1939 সালে প্রতিষ্ঠিত হয়, যেখানে প্রচুর পরিমাণে বিদেশি শিক্ষার্থীরা পড়তে আসে। কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির ফার্স্ট সেমিস্টারের প্যাকেজ হচ্ছে $5,500। এখন আমি আপনাদের ক্যালকুলেটারে হিসাবটা আপনাকে বুঝিয়ে দিব। আপনি গুণ দেবেন হচ্ছে 120 দিয়ে, মানে 120 হচ্ছে ডলার রেট। তো $5,500 গুণ হচ্ছে 120, যেটা হচ্ছে 6,60,000-এর মতো। আর এই $5,500 ভিতরে আপনাকে আসার আগে $200 অগ্রিম দিতে হবে, যেটা হচ্ছে আপনার ভিসা এবং হচ্ছে এডমিশন কনফার্মের জন্য। সেক্ষেত্রে আপনি এখানে এসে হচ্ছে নিজ হাতে ভার্সিটিতে $5,500 পে করবেন। আর এই $5,500 মধ্যে আপনার কি কি থাকে: 6 মাসের টিউশন ফিস, হোস্টেল ফিস, ভিসা এক্সটেনশন, ইনভাইটেশন ফি, তারপর আপনি যে মেডিকেলের বিভিন্ন ফ্যাসিলিটি গ্রহণ করবেন এইসব, তারপর হোস্টেল সিকিউরিটি, ডকুমেন্টস ট্রান্সলেশন, সব রকমের হচ্ছে খরচ আপনার হচ্ছে $5,500 মধ্যে হচ্ছে আপনার ইনক্লুড থাকে। আর কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির 5 ইয়ার্স টিউশন ফিস হচ্ছে, মানে 2nd থেকে 10 সেমিস্টার পর্যন্ত আপনি টিউশন ফিস দেবেন হচ্ছে $2,300। $2,300 বাংলাদেশি টাকায় আসবে হচ্ছে আপনার 2300 গুণ 120, যেটা হচ্ছে 2,76,000 টাকার মতো আসবে। এর মানে এটা দাঁড়ায়, আপনি যখন কেএসএম তে ভর্তি হবেন বা কিরগিজ স্টেটে ভর্তি হবেন, তাহলে আপনি দ্বিতীয় সেমিস্টার থেকে 10 সেমিস্টার পর্যন্ত টিউশন ফিস দেবেন হচ্ছে বাংলাদেশি টাকায় 2,76,000 টাকা। ফার্স্ট ইয়ার বলতে ফার্স্ট এন্ড সেকেন্ড সেমিস্টার কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই বাধ্যতামূলক হোস্টেলে থাকতে হবে। তাহলে যদি $1,000 হোস্টেল ফি হয় সেকেন্ড সেমিস্টার, তাহলে হচ্ছে $1,000 আপনি গুণ দেবেন হচ্ছে 120 দ্বারা, তাহলে হচ্ছে 1,20,000। তাহলে সেকেন্ড সেমিস্টারে আপনি পে করবেন 1,20,000 টাকা, এবং হচ্ছে 2,76,000 টাকা। আর থার্ড সেমিস্টার থেকে 10 সেমিস্টার পর্যন্ত আপনি চাইলে হোস্টেলে থাকতে পারেন, না চাইলে আপনি বাইরে থাকতে পারবেন অ্যাপার্টমেন্ট নিয়ে বন্ধুদের সাথে। এখন আমি আপনাদের বলবো কিরগিজ ন্যাশনাল বা যেটা কিএনইউ নামে পরিচিত, যেটা হচ্ছে 1925 সালের 25 অক্টোবর কিরগিজস্তানের বুকে প্রতিষ্ঠিত হয়। আর এই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্যাকেজ হচ্ছে ফার্স্ট সেমিস্টার $4,850। এখন যদি আমি $4,850 বাংলাদেশি টাকা হিসাব করি, তাহলে আপনার বাংলাদেশি টাকায় আসে হচ্ছে 5,82,000 টাকার মতো। আর এই $4,850 ভিতরে আপনার হচ্ছে টিউশন ফিস, 6 মাসের হোস্টেল ফিস, এবং হচ্ছে থাকা খাওয়া, বলতে হোস্টেল ফিস আমি বুঝাইছি, এবং হোস্টেল সিকিউরিটি, তারপর আপনার ডকুমেন্ট ট্রান্সলেশন, মানে A to Z সবকিছু থাকে এটার ভিতরে, হচ্ছে টিউশন ফিস ইনক্লুড। আর কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি টিউশন ফিস হচ্ছে $1,900, যেটা সেকেন্ড সেমিস্টারে আপনি ভার্সিটিতে জমা দিবেন হচ্ছে $1,900 টিউশন ফিস, এবং হচ্ছে $1,000 হোস্টেল ফিস। এবং $1,000 এবং $1,900 যদি আমি যোগ দিই, তাহলে আসবে হচ্ছে আপনার $2,900। $2,900 যদি আমি বাংলায় কনভার্ট করি, তাহলে আপনার বাংলাদেশি টাকায় আসবে হচ্ছে 3,48,000 টাকার মতো, যেটা হচ্ছে আপনি কিরগিজ ন্যাশনালে পড়লে হচ্ছে সেকেন্ড সেমিস্টার এটা পে করবেন। থার্ড সেম থেকে এবং 10 সেমিস্টার পর্যন্ত আপনি এখানে পে করবেন শুধু হচ্ছে $1,900 টিউশন ফিস, যেটা বাংলাদেশি টাকায় আসবে হচ্ছে আপনার 2,28,000 টাকার মতো। এখন আমি আপনাদের বলবো আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, যেটা তাজিকিস্তানের বুকে দুশানবে শহরে অবস্থিত। আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের প্যাকেজ হচ্ছে $5,500, এবং টিউশন ফিস হচ্ছে $2,100। এখন যদি আমি ফার্স্ট সেমিস্টারের প্যাকেজ হিসাব করি, $5,500 আপনি গুণ দেবেন হচ্ছে 120 দিয়ে, তাহলে আপনার বাংলাদেশি টাকা আসবে 6,60,000-এর মতো। আপনি যখন আবিসিনা তাজিক স্টেটে ভর্তি হবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আসার আগে হচ্ছে ভিসার জন্য এবং এডমিশন কনফার্মের জন্য
$200 আগে পে করতে হবে বাংলাদেশ বসে। সেক্ষেত্রে আপনি এখানে আসার পর আপনি ভার্সিটিতে পে করবেন শুধুমাত্র $5300, এবং সেকেন্ড সেমিস্টারে আপনি ভার্সিটিতে পে করবেন শুধু আপনার টিউশন ফিস $2100, এবং হচ্ছে আপনার হোস্টেল ফিস হচ্ছে $1000। তাহলে আমি যদি এটা যোগ করি তাহলে বাংলাদেশি টাকা আসে $3100। তার মানে হচ্ছে বাংলাদেশি টাকা যদি $3100 আসে তাহলে আপনি সেকেন্ড সেমিস্টারে পে করবেন হচ্ছে $3,72,000 টাকা। তাহলে আপনি থার্ড সেম থেকে 10 সেমিস্টার পর্যন্ত পে করবেন হচ্ছে টিউশন ফিস $2100। 2100 গুণ হচ্ছে 120, যেটা হচ্ছে বাংলাদেশ টাকা $2,52,000। এটা হচ্ছে আপনি থার্ড সেমিস্টার থেকে 10 সেমিস্টার পর্যন্ত এটা হচ্ছে পে করবেন। এখন আমি যদি সংক্ষেপে আপনাকে কিছু কথা বলি, সেটা হচ্ছে এই ভার্সিটি গুলো, প্রতিটি ভার্সিটি হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়, এবং এখানে হচ্ছে যদি আপনি পড়াশোনা করেন তাহলে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার হচ্ছে আপনি অবশ্যই আপনাকে হচ্ছে হোস্টেলে থাকতে হবে। আর যখন হচ্ছে আপনি কন্ট্রাক্ট সাইন করবেন, পে করবেন, তখন ভার্সিটি থেকে হচ্ছে আপনাকে এই টাকা রিসিভ দিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা আমার এই ভিডিও বুঝতে পারছেন। আর বর্তমানে কিন্তু আমরা এডমিশন প্রসেস বা এডমিশন জার্নি শুরু করেছি। তো আপনারা যারা যারা হচ্ছে এখানে ভর্তি হতে চান, এইসব বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে চান, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন, ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন। আর আপনাদের যে এমবিবিএস জার্নি A to Z শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি আপনাদের সাথে থাকবো। আর ভিডিওর শুরুতে আমি কিন্তু বলেছি এখানে এডমিশন নেওয়ার প্রসেস বা কোন কোন ডকুমেন্টস গুলো আপনারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন। তো আজকে আমি আর কথা বাড়াবো না, কারণ আমার এখানে প্রচন্ড পরিমাণে স্নোফল হচ্ছে এবং প্রচুর ঠান্ডা লাগছে। তো ঠান্ডায় বেশিক্ষণ আর কথা বলা সম্ভব হচ্ছে না। তো আশা করি আপনারা আমার এই ভিডিও বুঝতে পারছেন। আর আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে। আর যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারেন, যে কোনো পরামর্শ দিতে পারবেন। আর একটা কথা আবারও বলি, বর্তমানে কিন্তু আমরা 2026 সালের ফেব্রুয়ারি সেশনের জন্য কিন্তু এমবিবিএস স্টার্ট করেছি। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, এবং তোমার যে ডকুমেন্টস গুলো আছে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করো, এবং তোমাদের ডাক্তার হওয়ার স্বপ্ন সেটি পূরণ করো। আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক উপকার আসবে, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। আর কোন কোন বিষয় নিয়ে তোমরা ভিডিও চাও, কোন কোন তথ্য তোমাদের জানার আছে, সেগুলো অবশ্যই কমেন্টস করে জানাবে এবং ইনবক্সেও জানাতে পারো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।